नमस्कार बंधुरा आमी सायनी तोमादेर सबाइके स्वागत जानाई लिविंग उइथ सायनी परिवारे। बंधुरा सामनेई आसते चलेछे बांगालीदेर सबथेके बड़ उत्सव दुर्गोत्सव। और ये दुर्गा पूजार किछुदिन आगे थेकेई शुरू हये जाय नवरात्रि। कृष्णपक्षेर अवसान करे सूचना हय देवीपक्षेर। शुक्लपक्षेर प्रतिपद थेके नवमी पर्यन्त मा दुर्गार 9टी रूपेर पूजा हये थाके। 9 दिन व्यापी এই অনুষ্ঠানটি চলে বলে একে বলা হয় নবরাত্রি। এই নবরাত্রি বছরে 2 বার পালিত হয়। চৈত্র মাসে বাসন্তী পূজার সময় যে নবরাত্রি পালিত হয় তাকে বলা হয় চৈত্র নবরাত্রি, আর দুর্গা পূজা অর্থাৎ শরৎকালে যে নবরাত্রি পালিত হয় তাকে বলা হয় শারদ নবরাত্রি। দেবীর 9টি রূপ এই সময় পূজিতা হন। এই 9টি রূপ হলো শৈলপুত্রী দেবী ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মণ্ডা, স্কন্দমাতা দেবী কাত্যায়নী, কালরাত্রি দেবী মহাগৌরী, দেবী সিদ্ধিদাত্রী। তো চলো বন্ধুরা এক ঝলক দেখে নেওয়া যাক এই নবরাত্রিতে আমরা বাড়িতে কিভাবে অতি সহজ সরলভাবে মা দুর্গার 9টি রূপের পূজা আরাধনা করব। সেই সাথে আজকে আমি তোমাদেরকে এই বছর অর্থাৎ 2024 সালের নবরাত্রির সময়সূচি বলে দেব। মায়ের পূজার কিছু বিশেষ নিয়ম, কিভাবে ঘট স্থাপন করবে, মায়ের পূজার বিশেষ ভোগ, কিভাবে জোয়ার বুনবে এবং বিসর্জন বিধি আমি সবটাই তোমাদেরকে আজকে ব্যক্ত করব। এছাড়াও বলবো ঘরোয়া পদ্ধতিতে হোম বা যজ্ঞের নিয়ম। তো চলো বন্ধুরা এবার আমরা ভক্তি ভরে মায়ের পূজা আরাধনা শুরু করি এবং মায়ের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। প্রথমেই মাকে যেখানে বসাবো সেই জায়গাটা আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। একটি জলচৌকির ওপর আমি এখানে লাল রঙের কাপড় বিছিয়ে নিচ্ছি। মাতা রানীকে অবশ্যই তোমরা জলচৌকির ওপরে লাল রঙের কাপড় পেতেই বসাবে। এরপর আমি পূজাবিধি শুরু করার আগে আচমন করে নিচ্ছি। হাতে একটু গঙ্গা জল নিয়ে বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতে আবারও একটু গঙ্গা জল নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নেব। বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। প্রথমেই আমি গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নেব। এরপর অক্ষত বা গোটা আতপ চাল দিয়ে আমি এখানে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করব। আমি যতক্ষণ স্বস্তিক চিহ্ন অঙ্কন করছি ততক্ষণ চলো তোমরা দেখে নাও এই বছর অর্থাৎ 2024 সালের নবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর অর্থাৎ 2024 সালে নবরাত্রি শুরু হচ্ছে 3 সেপ্টেম্বর বাংলার 16 আশ্বিন 1431 বৃহস্পতিবার। নবরাত্রি সমাপ্ত হবে 11 সেপ্টেম্বর 2024 বাংলার 24 আশ্বিন 1431 শুক্রবার। আজ আমি চিত্রপট এবং মূর্তি দুটোতেই তোমাদেরকে এই পূজাবিধিটি সম্পন্ন করে দেখাচ্ছি। মায়ের ঠিক ডান হাতের দিকে আমরা ঘট স্থাপন করব। তার জন্য এখানে কিছুটা গোটা আতপ চাল আমি পেতে নিচ্ছি এবং মায়ের ঘট সবসময় অষ্টদল কমলের উপরেই বসাতে হয়, তাই এই চালের মধ্যে আমি আঙ্গুলের দ্বারা একটি অষ্টদল কমল অঙ্কন করে নিচ্ছি। এই পূজার কিছু বিশেষ বিশেষ নিয়ম আছে, সেগুলো আমি ভিডিও চলাকালীন তোমাদেরকে একে একে বলতে থাকবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। মায়ের পুজোতে লাল চন্দন লাগে, তাই আমি এখানে লাল চন্দন বেটে নিচ্ছি। এরপরে আমি স্নানের বিধি শুরু করব। তার জন্য একটি এখানে দেখো স্নান পাত্র আমি নিয়ে নিয়েছি। আবারও এই স্নান পাত্রের মধ্যে আমি লাল চন্দন দিয়ে অষ্টদল কমল অঙ্কন করে নিলাম। তোমরা চাইলে এটা অষ্টগন্ধা চন্দন দিয়েও করতে পারো, তবে কেউ শ্বেত চন্দন দিয়ে এই বিধিটি করো না। এরপরে দেখো মাতা রানীর এই মূর্তিটি আমি নিয়েছিলাম অনলাইন থেকে, তো এটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। এরপরে আমি স্নানের বিধি শুরু করব। তার জন্য দেখো কিছু জিনিস আমার এখানে লাগবে, যেমন আমি একটি পাত্রের মধ্যে কাঁচা দুধ নিয়েছি। তোমরা চাইলে এখানে পঞ্চামৃতও বানিয়ে নিতে পারো। আর গঙ্গা জলের মধ্যে একটু অঘরু আর গোলাপ জল মিশিয়ে আমি কিন্তু এখানে স্নানের জলটি প্রস্তুত করে নিচ্ছি। জলের মধ্যে অবশ্যই একটি গোলাপ ফুলের পাপড়ি আমি দিয়ে দিচ্ছি। ইদম স্নানিয়ম শ্রী দুর্গা দেব্যই নমঃ এই বলতে বলতে আমি মাকে স্নান করিয়ে নিচ্ছি।
চিত্রপটটিকেও আমি ভালো করে গঙ্গা জল, অঘুরু আর গোলাপ জল দিয়ে মুছিয়ে নিচ্ছি। এরপর আমি মাতা রানীকে এখানে স্থাপন করব। একটা কথা তোমাদেরকে সবসময় বলে রাখি, মাতা রানীর চিত্রপট স্থাপন করার পর এটা খেয়াল রাখবে 9 দিন যেন মাতা রানীকে কোনোভাবেই এই জায়গা থেকে নড়ানো না হয়। এরপর আমি মায়ের সিঁথিতে সিঁদুর এবং হলুদের তিলক করব, কেন কি এই পূজাতে সিঁদুরের সাথে সাথে হলুদেরও একটি বিশেষ মাহাত্ম্য আছে এবং হলুদের তিলক ছাড়া মায়ের তিলকের বিধি কিন্তু সম্পন্ন হয় না। এরপর দেবীকে আমি একটি চুনরি বা লাল রঙের ওড়না নিবেদন করছি। এই ওড়নাও কিন্তু এক এক দিন এক এক রকম রঙের করতে হয়। যেমন শৈলপুত্রী লাল, দেবী ব্রহ্মচারিণী হলুদ, চন্দ্রঘণ্টা সাদা, কুষ্মণ্ডা কমলা, স্কন্ধমাতা গোলাপি, দেবী কাত্যায়নী সবুজ, কালরাত্রি আকাশী, দেবী মহাগৌরী গৈরিক আর দেবী সিদ্ধিদাত্রী মেরুন। আমি যেহেতু প্রথম দিনের পূজাবিধিটি তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ শৈলপুত্রী, তাই লাল রঙের একটি চুনরিও নিবেদন করলাম। বন্ধুরা, তোমরা যদি এতগুলো রঙের চুনরি বা ওড়না না পাও তাহলে শুধু লাল রঙের যে ওড়নাটা প্রথম দিন শৈলপুত্রীকে পরাবে, তো সেই ওড়নাটাই এই 9 দিন ধরে তোমরা কিন্তু মায়ের মাথায় রাখতে পারো। এরপর আমরা ঘট স্থাপন করব। ঘটে আমি দেখো স্বস্তিক চিহ্ন অঙ্কন করেছি আর ঘটের গলাটাতে মৌলি সুতো দিয়ে 3 বার পাক দিয়ে বন্ধন করেছি। বন্ধনের দিকটা আমার বাঁ দিক আর মায়ের ডান দিক হিসাবে রেখেছি। এরপর আমি সাধারণ জল দিয়ে ঘট পরিপূর্ণ করলাম। ঘটের মধ্যে একটু সিঁদুর দিচ্ছি হলুদ, হলুদের বদলে হলুদের গাঁটও দিতে পারো, দিচ্ছি একটি সুপারি। এরপরে আমি দেব একটি কাঁচা টাকা এবং তারপরে আমি এর মধ্যে একটি আমের পল্লব বসিয়ে নিচ্ছি। আমের পল্লবেও ওই যে বললাম হলুদের একটি বিশেষ মাহাত্ম্য আছে, তাই সিঁদুর হলুদের তিলক করেছি। একটি চূড়া বিশিষ্ট নারকেলে একটি লাল রঙের ওড়না বা চুনরি বেঁধে তাতে মৌলি সুতো দিয়ে বন্ধন করেছি। মায়ের ঘটটি মায়ের ডান হাতের দিকে স্থাপন হবে। আবারও একবার বলছি, ঘট স্থাপন হয়ে যাওয়ার পর এই 9 দিন ধরে কিন্তু মায়ের ঘট এবং মায়ের মূর্তি কখনোই যেন নাড়া না পড়ে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমি একটি ঘিয়ের অখণ্ড প্রদীপ রেখেছি, তবে এখনই আমি অখণ্ড প্রদীপটি প্রজ্বলিত করব না। আগে দেবীর ঘট এবং তার সাথে সাথে আরও কিছু জিনিস অর্থাৎ এখানে স্থাপিত হবে। তারপর যখন সবাই প্রতিষ্ঠিত হয়ে যাবেন তারপরে আমি অখণ্ড দ্বীপটা প্রজ্বলিত করব। যারা অখণ্ড দ্বীপ প্রজ্বলিত করছো তাদের মাথায় রাখতে হবে এই 9 দিনে যেন এই অখণ্ড প্রদীপ কোনো সময়ই বেড়ে না যায় অর্থাৎ নিভে না যায়। অখণ্ড প্রদীপ ঘি বা তেল দুটো দিয়েই তোমরা প্রজ্বলিত করতে পারো, তবে ঘি দিয়ে প্রজ্বলিত করাটা সর্বোত্তম বলে মনে করা হয়। এছাড়াও অখণ্ড দ্বীপটা হচ্ছে অপশনাল, যদি কেউ চাও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপরে আমি একটি মাটির সরা নিয়েছি, এখানে 9 জন মাতার নামে 9টি সিঁদুরের ফোঁটা দিচ্ছি। এই সরাটিতে আমি জোয়ার বুনবো। এই বিধিটিকে অনেকে ফসল বপনও বলে থাকেন। মনে করা হয় জোয়ার যত সুন্দর সোজা হয়ে উপরের দিকে ওঠে সেই সংসারের প্রতি মা প্রসন্না হয়ে থাকেন সবসময়। এবং বিসর্জনের দিন একটি বিশেষ নিয়ম আছে যে এই যে জোয়ারের যে সরাটি একটি লাল কাপড় দিয়ে আবৃত করে জলাশয়ের কাছে নিয়ে যাওয়া হয় এবং কিছু কাঁচা টাকা এর মধ্যে রেখে তারপরে এটিকে জলে বিসর্জন দিয়ে দেওয়া হয় অর্থাৎ জলে ভাসিয়ে দেওয়া হয়। মায়ের বাঁ হাতের দিকে এই জবের সরাটি স্থাপন করতে হয় এবং প্রত্যেক দিন সকালবেলায় যখন স্নান সেরে তোমরা মাতা রানীর পুজো করতে আসবে ঠিক সেই সময় এই জবের যে সরাটি থাকে তাতেও অল্প অল্প করে কিন্তু একটু করে জল দিতে হয় যাতে সুন্দরভাবে এই গাছগুলো উঠতে পারে এবং এই 9 দিনে যেন এই সরাতেও কোনো রকম আঘাত না লাগে বা সরাটা যেন নড়ে না যায় সেই দিকে কিন্তু আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। মাতা রানীর পুজোতে নবগ্রহের স্থাপনা করতে হয়, তো মাতা রানীর ঠিক ঘটের সামনেটায় এইরকমভাবে আমি যেভাবে তৈরি করছি সেইভাবে নবগ্রহ স্থাপন করতে হবে। অক্ষত আতপ চালের ওপরে একটি করে সুপুরি স্থাপন করলেই কিন্তু নবগ্রহ স্থাপন হয়ে যায়। ঠিক আমি যেইভাবে করছি বন্ধুরা, তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এইভাবে কিন্তু নবগ্রহ স্থাপন করতে হয়। পরে এতে হলুদ সিঁদুর দিয়ে পুজো করতে হয় এবং মৌলি সুতো দিতে হয়। এখানে আমি গণেশ ঠাকুরকে স্থাপন করব, তাই একটু পানের উপরে একটি সুপারি রাখলাম, তার মধ্যে কিছুটা গোটা অক্ষত এখন ছিটিয়ে দিচ্ছি। এরপরে আমি এতে সিঁদুরের তিলক করব, কেন গণপতি বাপ্পাকে সিঁদুরের তিলকই করতে হয়। এরপরে একে একে বস্ত্রস্বরূপ আমি এখানে মৌলি ধাগা দিচ্ছি এবং তারপরে আমি এতে পৈতে নিবেদন করে দিচ্ছি। সমস্ত দেবদেবীকে আসনে স্থাপন করার পর এরপর আমি অখণ্ড দ্বীপটি প্রজ্বলিত করব এবং দেখতে হবে যেন এই 9 দিন ধরেই এই অখণ্ড দ্বীপটি প্রজ্বলিত থাকে দিবারাত্র সবসময়, যেন কোনোভাবেই
নিভে না যায়। তো এই অখণ্ড দ্বীপ অনেকেই অনেক মনস্কামনা নিয়ে নিবেদন করেন মাকে, তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। দ্বীপের সাথে সাথে আমি এখানে ধূপও প্রজ্বলিত করে নিয়েছি। এবার আমরা সংকল্প নেব। প্রথমেই হাতে একটু ফুল নেব, তোমরা অক্ষতও হাতে নিতে পারো। নিয়ে আমাদেরকে বলতে হবে, হে মা, আমি সায়নী, আমি শ্রদ্ধা ভক্তি দিয়ে তোমার পুজো করছি। আমার সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি তুমি পূর্ণ করবে এই আস্থা রেখে, এবং আমার ঘরে সবসময় সুখ শান্তিতে ভরে থাকবে তোমার আশীর্বাদে। এই কামনা নিয়ে আমি তোমার নবরাত্রির পূজাবিধি শুরু করছি। মা দুর্গার যেই ফুলগুলি প্রিয়, মায়েরও সেই ফুলগুলি প্রিয়। তো আমরা চেষ্টা করব সেই ফুলগুলো যেন মায়ের পুজোতে থাকে। যেমন জবা ফুল তোমরা রাখতে পারো, এছাড়াও তোমরা গোলাপ ফুল রাখতে পারো, লাল রঙের অবশ্যই, এবং মায়ের জন্য একটি গোলাপি রঙের পদ্ম, এগুলো জোগাড় করে নেবে। আর যদি কেউ এই সমস্ত কিছু একেবারেই জোগাড় না করতে পারো, তাহলে তারা হলুদ রঙের গাঁদা ফুল দিয়েও কিন্তু মায়ের পূজাবিধি সম্পন্ন করতে পারো। চেষ্টা করবে এক এক দিন এক একটা মালা পরানোর মাকে, যাতে কোনো শুকনো মালা মায়ের গলায় না থাকে। সর্বপ্রথম আমরা গণপতি বাপ্পা অর্থাৎ প্রথম পূজ্যকে পুষ্পাঞ্জলি দেব। হাতে জবা ফুল নিয়ে বলবো, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ। এই বলে বাপ্পার কাছে জবা ফুল এবং দূর্বা আমরা নিবেদন করে দেব। বন্ধুরা, এরপরে আমরা মাতা রানীকে পুজো দেব। প্রথমেই আমরা শৈলপুত্রী মাতাকে পুষ্পাঞ্জলি দেব, যেহেতু শৈলপুত্রী মায়ের পুজোটাই প্রথম দিন হয়। তো বলবো, ওম দেবী শৈলপুত্রী নমো, ইয়া দেবী সর্বভূতেষু মা শৈলপুত্রী রূপেণ সংস্থিতা, নমস্তস্বৈ 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 নমো নমঃ। এইভাবে প্রত্যেক দিন যখন তোমরা পুজো দেবে, এক এক দিন এক একজন মায়ের নাম নিয়ে দিতে হবে। যেমন প্রথম দিন শৈলপুত্রীর পুজো হয়, দ্বিতীয় দিন হয় ব্রহ্মচারিণীর। তো তখন আমরা বলবো, ওম দেবী ব্রহ্মচারিণী নমো, ইয়া দেবী সর্বভূতেষু মা ব্রহ্মচারিণী রূপেণ সংস্থিতা, নমস্তস্বৈ 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 নমো নমঃ। এরপরে তৃতীয় দিন যখন হবে, তখন দেবী চন্দ্রঘণ্টারও সেই একই মন্ত্র হবে। আমরা বলবো, ওম দেবী চন্দ্রঘণ্টা নমো, ইয়া দেবী সর্বভূতেষু মা চন্দ্রঘণ্টা রূপেণ সংস্থিতা, নমস্তস্বৈ 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 নমো নমঃ। এবং এই পূজার প্রণাম মন্ত্র হলো, ওম দুর্গা দেব্যৈ নমঃ, ওম দুর্গা দেব্যৈ নমঃ, ওম দুর্গা দেব্যৈ নমঃ। এরপর আমরা নবগ্রহের পুজো করে নেব। নবগ্রহের পুজোতে আমি প্রথমেই সিঁদুর এবং হলুদের তিলক করছি, তারপরে মৌলি ধাগা বস্ত্রস্বরূপ আমি তাদেরকে নিবেদন করব। বন্ধুরা, এই পুজোর ব্রত এক একজন এক একভাবে রাখে। কেউ আছেন যে প্রথম দিন রাখেন এবং শেষের দিন রাখেন। সেই ক্ষেত্রে পুজো হয়ে যাওয়ার পর মাতা রানীকে যে প্রসাদগুলি দেওয়া হয়, সেই প্রসাদগুলি যিনি ব্রতী তিনি গ্রহণ করতে পারেন। আর যিনি 9 দিন ব্যাপী ব্রত রাখেন, তার ক্ষেত্রে হবে তিনি সারাদিন উপবাস থাকবেন এবং দিনের শেষে তিনি ব্রত খুলবেন। কিন্তু এই ব্রততে তার পাকের দ্রব্য খাওয়া যাবে না। সাবু, দুধ, ফল, মিষ্টি এই ধরনের খাবার তিনি খেতে পারেন। এখানে মায়ের কিছু সাজ শৃঙ্গারের জিনিস আমি নিয়েছি। এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো হবন কিটের সাথে, মানে যজ্ঞ কিটের সাথেই কিন্তু এইটা আমাকে দেওয়া হয়েছে। তো এর মধ্যে সমস্ত কিছু আছে, আলতা, সিঁদুর, মেহেন্দি, কাজল, মায়ের কিছু চিরুনি, আতর, সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে। এবং পিছন দিকে আমি তোমাদেরকে দেখালামই শাখা পলাও, এই যে দেখো আছে। তো এই সমস্ত যে শৃঙ্গারের যে দ্রব্যটি, এটি তুমি এই সময় দশকর্ম ভাণ্ডারেও কিনে নিতে পারো বা অনলাইনেও তুমি অর্ডার দিয়ে দিতে পারো। তোমাদের যদি লিঙ্ক লাগে বলো, আমি কমিউনিটিতে পোস্ট করে দেব। তো এই যে শৃঙ্গারের দ্রব্যটি যে কোনো একদিন মাতা রানীকে নিবেদন করতে হয়। প্রথম দিন করতে পারো, মাঝখানে অষ্টমী তিথিতে করতে পারো, বা শেষের দিন তোমরা করতে পারো। যতদিন মায়ের পুজো চলে ততদিন মায়ের কাছে এটা থাকে। তারপরে তুমি কোনো সধবা মানুষকে এটি নিবেদন মানে তাকে দিয়ে দিতে পারো, কেন নিবেদন করা বস্তু কিন্তু নিজে গ্রহণ করতে হয় না। এখানে আমি দেখো বাতাসা আর লঙের, মানে বাতাসা আর লবঙ্গের ভোগ দিয়েছি। তো এটা হচ্ছে মায়ের মূল ভোগ। আর নবগ্রহকে আমি দিয়েছি একটি পান, সাদা রঙের বাতাসা, এলাচ আর মুখ শুদ্ধ লবঙ্গ। এটা হচ্ছে নবগ্রহকে আমাদের দিতে হয় নবগ্রহের ভোগ হিসাবে। এটা তোমরা প্রত্যেক দিনই দিতে পারো। আর মায়ের যেটা আমি দেখালাম বাতাসা আর গোটা লবঙ্গের ভোগ, এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন দেবে, কেন কি এটা মায়ের মূল ভোগ বলে বলা হয়। বাতাসা অবশ্যই সাদা রঙের বাতাসা নিতে হবে, দশকর্ম ভাণ্ডারে তোমরা পেয়ে যাবে।
হবে। ঋতু ফলের মধ্যে আমি কলা দিয়েছি, আপেল দিয়েছি আর নারকেল দিয়েছি। নারকেল অবশ্যই ফাটিয়ে দিতে হবে। আর মায়ের পুজোতে সিঙ্গাপুরি কলা লাগে, অবশ্যই সিঙ্গাপুরি কলা নেবে। কোনো টক জাতীয় ফল মাকে নিবেদন করবেন না, কেন কি টক জাতীয় ফল মাকে নিবেদন করতে হয় না। নারকেল দিলে ফাটিয়ে দিতে হবে এবং কলার মধ্যে তুমি এই সিঙ্গাপুরি কলার এক ছড়ি সিঙ্গাপুরি কলা দিতে পারো। তো এটা আমি নিবেদন করে দিচ্ছি মাকে। এবার আমি কিছু কিছু ভোগ দেখাবো। এখানে দেখো আমি 9 রকমের ভোগ নিয়েছি। যেহেতু আমি একদিনেই পূজাবিধিটা তোমাদেরকে করে দেখাচ্ছি, তাই আমি সব ভোগগুলি একসাথে নিয়ে দেখাচ্ছি। তোমরা আলাদা আলাদা দিনে তিথি হিসাবে আলাদা আলাদা মায়ের ভোগ দেবে। প্রথম দিন আমরা পুজো করব মাতা শৈলপুত্রীর। মাতা শৈলপুত্রীকে আমরা দেব খাঁটি দেশি ঘি। দ্বিতীয় দিন মাতা ব্রহ্মচারিণীর পূজা হয়। এই দিন আমরা মাতাকে নিবেদন করব চিনি। চিনি পরিবারের সদস্যের দীর্ঘায়ু কামনার জন্য আমরা দিয়ে থাকি। তৃতীয় দিন দেবী চন্দ্রঘণ্টার পুজো হবে। এই দিন আমরা দেবীকে অবশ্যই করে নিবেদন করব ক্ষীর। এই ক্ষীরটা তুমি নিজে বানিয়ে দিলে খুব ভালো হয়। ক্ষীর সমস্ত আমাদের জীবন থেকে দুঃখ দুর্দশাকে দূর করে, যন্ত্রণা দূর করে থাকে। এরপরে চতুর্থ দিন হবে মাতা কুষ্মণ্ডার পুজো। সেদিন আমরা মালপোয়া মাকে ভোগে নিবেদন করব। বুদ্ধি এবং সিদ্ধান্ত দৃঢ় হয়। স্কন্দমাতা দেবীকে আমরা নিবেদন করব কলা। এছাড়াও দেবী কাত্যায়নীকে মধু নিবেদন করব। মধুতে আমাদের সকলের মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকবে, অর্থাৎ পরিবারের সদস্যের মধ্যে। দেবী কালরাত্রিকে আমরা গুড় নিবেদন করব। আমাদের জীবন থেকে যাবতীয় বাধা বিঘ্ন বেদনা থেকে মুক্ত করে তিনি সুখ প্রদান করবেন। দেবী মহাগৌরীকে নারকেল নিবেদন করতে হয়। নারকেল শুভ ফল, তোমরা সকলেই জানো। নারকেল মাতার ভীষণ প্রিয়। আর দেবী সিদ্ধিদাত্রীকে আমরা নিবেদন করব কৃষ্ণ তিল বা কালো তিল। এটা আমাদের নিরাপত্তা ও বিপদ থেকে রক্ষা করার জন্য। এছাড়াও মাকে লুচি, সুজির হালুয়া, এছাড়াও তোমরা চানার তরকারি বা কাবলি ছোলার তরকারি নিবেদন করতে পারো। এটি মায়ের প্রিয় ভোগ। এবার আমি তোমাদেরকে বলবো কন্যা পূজন বা কুমারী পূজার নিয়ম। বন্ধুরা, অষ্টমী তিথিতে কুমারী পুজো হয়ে থাকে, আবার অনেকে নবমী তিথিতেও কুমারী পুজো করে থাকে নিজের বাড়ির নিয়ম অনুযায়ী। এই পুজোতে 9 জন 10 বছরের কম, অর্থাৎ যাদের মাসিক হয়নি, এরকম 9 জন বাচ্চা মেয়েকে বাড়িতে নিমন্ত্রণ করতে হয়। পুজোর পরে তাদের পা ধুইয়ে তাদের হাতে মৌলি সুতো বেঁধে মাকে নিবেদন করা ভোগ, অর্থাৎ লুচি, সুজি, চানার তরকারি, ফল, এই সমস্ত কিছু তাদেরকে খাইয়ে তারপরে তার হাতে কিছু গিফট দিতে হয় তাদের ব্যবহারযোগ্য, এবং তার সাথে সাথে কিছু দক্ষিণা, অর্থাৎ 51 টাকা দিতে পারো, 101 টাকা দিতে পারো, 501 টাকা দিতে পারো, দিয়ে প্রণাম করতে হয় এবং পূজাবিধি সম্পন্ন করতে হয়। মাতারানীর পুজোর শেষ দিনে আমাদেরকে যজ্ঞ করতে হবে বা হোম করতে হয়। তো তার জন্য দেখো এখানে আমি হোমের কিছু জিনিস অনলাইনে এনেছিলাম। তো এখানে মাটির সরার মধ্যে আমি সেই হোমের হোম কুণ্ডটা আমি তৈরি করছি। তোমাদের যদি মাটির এরকম সরা তোমরা না পাও, তোমাদের যে ধুনুচি থাকে তো সেই ধুনুচিতেও করতে পারো। তো এই হোম কুণ্ডর মধ্যে হোমের জিনিসের সাথে সাথে 3টে এলাচ দিলাম আর 3টে ফুল শুদ্ধ লবঙ্গ দিতে হবে, মানে মাথার উপরে যে ফুলটা থাকে সেটা যেন থাকে। এরপরে কিছুটা শুকনো নারকেল আমি দিচ্ছি এর মধ্যে, আর আমাকে দিতে হবে এর মধ্যে কিছুটা কর্পূর। তো কর্পূর তোমরা যেরকম পাবে সেরকম নিয়ে নেবে। আর তোমরা যদি অনলাইনে হোমের জিনিস নিয়ে আসো তাহলে সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু এই সব জিনিসগুলোই থাকে, শুধু নারকেলটা তোমাকে বাড়ির থেকে নিয়ে নিতে হবে। এরপরে আমরা অগ্নি সংযোগ করব মাতা রানীর নাম নিতে নিতে, জয় মাতা রানী জয় মাতা রানী বলে আমরা করব। এটা তোমরা যে কোনো একদিন করবে তাহলেই হবে, শেষের দিনও করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমরা দেব শুদ্ধ দেশি ঘি। তো 3 বার ঘিয়ের আহুতি দিতে হয়। তো আমি এখানে 3 বার ঘিয়ের আহুতি দিচ্ছি। হোমে কিছু মিষ্টি জিনিস অর্পণ করতে হয়। তো আমি এখানে বাতাসা দিচ্ছি, অবশ্যই সাদা রঙের বাতাসা যেন হয়, বাতাসা না থাকলে তোমরা চিনিও দিতে পারো। তো এই যে দেখো কি সুন্দর আমার হোমের আগুনটা সুন্দরভাবে প্রজ্বলিত হচ্ছে। এরপর হোমকুণ্ডকে শান্তি দিতে হয়। তো সব কিছু হয়ে যাওয়ার পর এরকম হাতে একটু গঙ্গা জল নেবে, গঙ্গা জল দিয়ে চারপাশে এই হোমকুণ্ডের চারপাশে দিয়ে তোমরা
হবনকুণ্ডকে একদম শান্ত করবে। তারপরে দুর্গা চাল্লিশা পাঠ করতে হয়। তো দেখো এখানে আমার হোমের যে জিনিসগুলো ছিল তার মধ্যেই কিন্তু এই দুর্গা চাল্লিশাটা চলে এসছে। তো এটা হিন্দিতে এসছে, যেহেতু আমি হিন্দি পড়তে পারি আমার কোনো অসুবিধা নেই। তোমরা এই দুর্গা চাল্লিশাটা বাংলাতেও পেয়ে যাবে যে কোনো দশকর্ম ভাণ্ডারে। আর যদি না পাও তাহলে তোমরা ইউটিউবেও দুর্গা চাল্লিশাটা শুনে নিতে পারো। এরপরে আমি বলবো বিসর্জন বিধি। বন্ধুরা, জবের সরাটা কিভাবে বিসর্জন দিতে হবে সেটা তো বলেই দিলাম। নবমীর দিন অর্থাৎ নবরাত্রি যেদিন শেষ হয় সেদিন মায়ের পূজা পাঠ সমস্ত কিছু ভালো করে করতে হবে। হোমযজ্ঞ হয়ে যাওয়ার পর আমি যেভাবে বললাম জবের সরাটা যেভাবে বিসর্জন দিতে হবে নদীতে সেটা তো বলেই দিলাম। আর ঘটের যে জলটা থাকবে সেটা সবার বাড়ির সকলের মাথায় ছিটিয়ে, বাড়ির চারপাশে ছিটিয়ে, ঘটের যে মধ্যে যে কাঁচা টাকাটা থাকবে সেটা তুমি তোমার নিজের কাছে রেখে দেবে। বাকি যে জিনিসগুলো থাকবে সব কিছুই জলে চলে যাবে। আর নারকেলটাও এরকম চুনরি সহ আমাদেরকে কিন্তু জলে ভাসিয়ে দিতে হবে। মায়ের যে চিত্রপটটি থাকবে বা বিগ্রহটি থাকবে সেটি সারা বছর তুমি বাড়িতে পুজো করতে পারো। এখানে যে নবগ্রহ তারপরে গণপতিকে স্থাপন করা হবে সেটাও কিন্তু তোমাকে জলে দিয়ে দিতে হবে, ফুল টুল সহ। তো এই ছিল আমার সহজ সরল মা দুর্গার পূজাবিধি, নবরাত্রির পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাও। পূজাবিধি সংক্রান্ত কোনো প্রশ্ন মনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো, দেখা হবে আবারও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না জয় মাতা দি।